হ্যালো গাইস, আজকে আমি একটা ডিফারেন্ট স্টাইলের পাস্তা রান্না করব। সেটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করে নিই। ফার্স্টে পাস্তাটার মধ্যে জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এটাও নামিয়ে তার উপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে আমি পাশে রেখে দেবো। পরে একটা বাটিতে লঙ্কা, ফুলকপি, আমি টমেটো, কিছুটা গাজর, কাজু বাদাম দিয়ে ভালো করে ওটা সেদ্ধ করে নেবো। অল্প একটু লবণও দিয়ে দেবো। তারপর পাশে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে কিছুটা গাজর, কিছুটা ফুলকপি, কিছুটা লঙ্কা দিয়ে আমি ভালো করে ওটাকে ভেজে নেব। একদিকে ভাজা হচ্ছে, অন্যদিকে হচ্ছে আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ। আপনারা চাইলে আরও কিছু সবজি দিয়ে ট্রাই করতে পারেন। আমি ফার্স্ট টাইম করছি, হাতের সামনে যা পেয়েছি সেটা দিয়েই করেছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়ে করার চেষ্টা করেছি। তারপরে ওই সবজিটা সেদ্ধ হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। নেওয়ার পর এতে কিন্তু আমি কোনো রকম হলুদ দিইনি, গাজরের লালটার জন্য লাল লাল হয়েছে। অন্যদিকে কড়াইতে আমি একটু ঘি দিয়ে তারপর ওই যে আমি পেস্ট করে নিলাম যে সবজিগুলো সেটা আমি দিয়ে দেবো। একটু ওই যে আমার যে সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফেলিনি। জলটা দিয়ে ওই যে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু নাড়িয়ে ওটা দিয়ে একটু ঠিক ঠিক করে দিয়ে দিয়েছি। একটু হালকা লেবু দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। পরে আমি ভাবলাম লেবুটা পরে দিলে ভালো হতো, লেবুটা আমি ফার্স্টে দিয়ে ফেলেছিলাম। যাই হোক, ফার্স্ট টাইম তো। তারপরে আমার কাছে ছিল ধনিয়া আর জিরে গুঁড়ো করে রাখা, ভেজে গুঁড়ো করে রাখা ওটা, আর চাট মশলা, এই দুটোই দিয়ে দিয়েছিলাম। আপনাদের কাছে যদি অরিগানো, চিলি ফ্লেক্স থাকে সেগুলোও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। হাতের কাছে যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে ট্রাই করেছি। তারপরে যে আমার ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, হালকা একটু টমেটো দিয়ে দিলাম। ওটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো, কিছুক্ষণ রেখে যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপর আমার যে পাস্তাটা সাইডে রাখা ছিল পাস্তাটা আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর মাঝে আমি লবণটাও টেস্ট করে নেব, যদি আমার লবণ লাগে কিছুটা লবণ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে ওটাকে মিক্স করে নিতে হবে। তারপরে যে চিজ থাকবে, এখানে তোমরা যেরকম ইচ্ছে সেরকম চিজ ইউজ করতে পারো। আমার কাছে চিজ স্লাইস ছিল, সেইখান থেকে একটা স্লাইস চিজ আমি এরকম টুকরো টুকরো করে চারিদিকে দিয়ে ওটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পরে লবণটা আবার টেস্ট করলাম, দেখলাম সব ঠিক আছে, একদম পারফেক্ট। তারপরে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার হোয়াইট সস লাইক সবজি দিয়ে পাস্তা, যেটা একদম উইদাউট আটা, ময়দা এবং দুধ দিয়ে তৈরি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার